কলকাতায় ক্রিসমাসের কথা মনে পড়লেই সবার আগে মনে আসে পার্ক স্ট্রিটের কথা। এখানকার সুন্দর আলোকসজ্জা আমাদের সকল বছরের ক্লান্তি দূর করে দেয়। তাই তো সারা বছর মানুষ দিন গুনে যায় কখন 25শে ডিসেম্বর আসবে আর আমরা পার্ক স্ট্রিট যাব। 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত মানে নিউ ইয়ার অবধি গোটা অ্যালেন পার্ক সহ পার্ক স্ট্রিটকে দারুণ আলোকসজ্জায় সাজানো হয়, যা কলকাতার কাছে একটি গর্বের বিষয়। রাস্তায় পথ চলতি মানুষের ভিড়ের মাঝখানে লোভনীয় খাবারের স্টল দেখে আমাদের সত্যি ছুটতে চলে যেতে ইচ্ছা করে সেখানে। তাই আশা করি সব বন্ধুদেরকে বুঝিয়ে দিতে পেরেছি বড়দিনের ছুটিতে পার্ক স্ট্রিটই কেন। তখন সব দোকানগুলোকে দারুণভাবে সাজানো হয়েছিল। খাওয়া দাওয়ার দোকান, কেক পেস্ট্রি তো আছে। তখন আমার মনে হচ্ছিল আমি কলকাতায় নয়, আমি লন্ডনে চলে এসেছি। যা দারুণ লাগছিল, কি সুন্দর আলো দিয়ে রাস্তাটা সাজানো, সত্যি অপূর্ব লাগছিল। খালি ইচ্ছা করছিল এখানেই থেকে যাই। আর এরকম সুন্দর ঝিকিমিকি সান্টা ক্লজের টুপিগুলো দেখতে দেখতে বুঝতেই পারলাম না কখন আমরা চলে এসেছি অ্যালেন পার্কের সামনে। যতই সন্ধে ঘড়িয়ে রাত হচ্ছে, পার্ক স্ট্রিটের এই আলোক ঝলমলে রাস্তায় মানুষ এবং গাড়ির সংখ্যা প্রায় বেড়েই চলেছে। এখন আমরা চলে এসেছি পার্ক স্ট্রিটের বিখ্যাত এবং এই ক্রিসমাস ইভের মেন আকর্ষণ অ্যালেন পার্কের মধ্যে। अरे वो तो उसको पता है। আর এই অ্যালেন পার্কের রাস্তার মধ্যেই এই কাকু সুন্দর ক্লাউন সেজে সবাইকে এন্টারটেইন করছেন। কিছু মানুষ গিয়ে তাদের সাথে ছবিও তুলছেন। Music and whatever part of the choice. So Kolkata, a new look of musical soiree here in this Allen Park. শুভ সন্ধ্যা কলকাতা, শুভ সন্ধ্যা পার্ক স্ট্রিট, শুভ সন্ধ্যা আলেন পার্ক। উপস্থিত যারা আছেন সিরিয়ালে দেখেছি কলকাতার মানুষ, কলকাতার বাইরে থেকে যারা এসেছেন, উনি একদম তরুণ বয়সে
তার হারমোনিকা হাতে তুলে নিয়ে সুর সৃষ্টি করেছিলেন, যা বাঙালির জীবনে অমর হয়ে আছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে দ্য ফিল্ম কল চৌরঙ্গি, দ্য রোল। আর তখন আমার কি সৌভাগ্য, আমি যখন অ্যালেন পার্কে যাই তখন অ্যালেন পার্কে বিখ্যাত মাউথ অর্গানিস্ট মিস্টার কাজল চক্রবর্তী ওখানে বেশ সুন্দর মাউথ অর্গান বাজাচ্ছিলেন। সত্যি মেমোরেবল প্লেসটাকে করে তুললেন। সত্যি অপূর্ব লাগছিল তার মাউথ অর্গানের সুরে গোটা পার্ক স্ট্রিটকে দেখতে। এখানকার এলাহি খাবার দেখে সত্যি আমার জিভে জল চলে আসছিল। এত এত এলাহি খাবারের স্টল, আমার সত্যি ইচ্ছা করছিল গিয়ে খেয়ে আসি কিছু, কিন্তু ঠিকই করে উঠতে পারছিলাম না কোন দোকানে গিয়ে আগে খাবো। তাই ওখানে কিছুই আর খেলাম না, চলে গেলাম সোজা অন্য গন্তব্যের উদ্দেশ্যে। পার্কে বিদায় জানিয়ে আমরা এবার পার্ক স্ট্রিটে আরও গভীরে ঘুরতে আরম্ভ করলাম। চলতি দোকানের ডেকোরেশনগুলো সত্যি দারুণ করেছিল সেদিনকে। ঠিক আছে, চলো না, আমি আসছি।
এখন আমরা যাচ্ছি কলকাতার বিখ্যাত পার্ক হোটেলের দিকে। যারা আমার মতো বই পড়তে পছন্দ করেন তারা এখানে এসে বেশ ভালো বই পেয়ে যাবেন। আর পার্ক স্ট্রিট ঘুরতে এসে এখানকার বিখ্যাত কুসুম রোলসের রোল খাবো না সেটা তো হতেই পারে না, কিন্তু দোকানে সেদিনকে এত ভিড় ছিল যে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় সেখানে। এখন আমরা এসে গেছি কলকাতার বিখ্যাত হোটেল পার্ক হোটেলের নিচে ট্রিঙ্কার্স রেস্টুরেন্টের সামনে। সত্যি দারুণ ছিল এখানকার ভাইবসটা। আর প্রত্যেকবারের মতো এবারেও এপিজে টাওয়ারের সামনের ক্রিসমাস ট্রিকে বেশ দারুণ সাজানো হয়েছিল। তারপর আমরা চলে গেলাম স্প্ল্যানেডের অতি বিখ্যাত এবং প্রাচীন হোটেল নিজামসে। এখানকার কাঠি রোল খুবই বিখ্যাত, তাই সেটাও ট্রাই করলাম এখানের। সত্যি দারুণ খেটেছিল কাঠি রোলটা। পরোটাটা তো আরও দারুণ ছিল, তাই নিয়ে নিলাম পরোটা এবং চিকেন টিক্কা মশলা। আর এখানকার স্পেশাল ফিরনি মিস করবেন না। আশা করি এই ক্রিসমাসের মোহ পাখিকে আপনাদের সবার চোখের সামনে তুলে ধরতে পারলাম। আমি ফিরে আসবো আমার পরের ভিডিওতে। দেখতে থাকুন এক্সপ্লোরিং ট্রাভেল।